ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভারতের যে ধরনের উত্তেজনা বিরাজ করতেছে তা কিন্তু বলার বাইরে। একদিকে ভারতের গণমাধ্যম কর্মী, একদিকে ভারতের সাবেক ক্রিকেটার, এমনকি একদিকে ভারতের সমর্থক, সবাই কিন্তু রেগে আছে। কি কারণে? ভারত বর্তমানে কোন ধরনের খেলা খেলতে পারতেছে, ভারতের কোচ গৌতম গম্ভীর এখনো কেন নিশ্চুপ, এমনকি তার ভূমিকা কি, যেখানে ভারত জীবনের প্রথমবার আয়ারল্যান্ডের সাথে 2-0 ব্যবধানে হোয়াইট হাউস হতে পারছে, এমনকি ইংল্যান্ডের সাথে 4টা ম্যাচের মাঝখানে একটা ম্যাচও ভারত জয়লাভ করতে পারে। এমনকি নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার কোন ধরনের ভূমিকা পালন করতে পারতেছেন, যখন অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ভারতকে 6টা ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারছেন, কিন্তু একটা ম্যাচও তিনি ভারতকে জয় না দিতে পারেন। সর্বশেষ কোন সময়ে ভারতের এরকম কালো চাপটা আপনি দেখতে পাইছেন? সকলে কিন্তু বলছে 2007 বিশ্বকাপে যখন ভারত প্রথম রাউন্ডে বিদায় নিতে পেরেছিল, ওটা ছিল ভারতের সর্বশেষ একটা কালো চ্যাপ্টার। এরপরে গৌতম গম্ভীরের আমলে অনেকগুলো কালো চ্যাপ্টার কিন্তু তারা দেখতে বাধ্য হয়েছে। আপনাদের মনে পড়ে কি, দীর্ঘ 30 বছর পরে এই ভারত কিন্তু শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজ হারছে। 25 বছর পরে নিউজিল্যান্ড ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করে গেছে। 20 বছর পরে সাউথ আফ্রিকা এই শক্তিশালী ভারতকে ঘরের মাটিতে হারাই দিয়ে গেছে, হোয়াইট ওয়াশ করে গেছে। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফি 10 বছর পরে তারা হারছে গৌতম গম্ভীরের আন্ডারে। আবার এক পক্ষ বলতেছে এই গৌতম গম্ভীর কিন্তু 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাইছে, এমনকি 2026 সালে টি-20 বিশ্বকাপ জিতাইছে। কিন্তু আরেক পক্ষ বলতেছে এই জয় তাকে দেওয়া যাচ্ছে না। কি কারণে? 2023 বিশ্বকাপ মনে পড়ে কি আপনাদের? 2023 বিশ্বকাপে যেখানে আহমেদাবাদের মাঠে ভারত হারতে পেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, ওই হারের কারণে কিন্তু ভারত কিন্তু ভেঙে পড়ে নাই। এই হারের পরে কিন্তু ভারত যে একটা উদ্যমে এর পরের টুর্নামেন্টগুলো খেলতে পেরেছিল, ওই দলটা কিন্তু নির্বাচন করে দিয়ে গেছিল, বা ওই দলটার যে অবকাঠামিক যে গঠন করে দিয়ে গেছিল, তার পেছনে কিন্তু স্ট্রাইক কিন্তু গৌতম গম্ভীরের না, সেটা কিন্তু সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে কিন্তু এই টিমটাকে তিনি বিল্ড আপ করে দিয়ে গেছেন, যেটার কারণে কিন্তু 2025 সালে রোহিত শর্মা লিড করে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাইতে পারছেন। তিনি কিন্তু গৌতম গম্ভীরের নাম নেন নাই, তিনি কিন্তু নাম নিয়েছেন সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের, তাকে কিন্তু কৃতিত্ব দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এমনকি 2026 সালে যে টি-20 বিশ্বকাপের গর্ব এখন গৌতম গম্ভীর দেখাইতেছেন, সকলে কিন্তু বলতেছেন যদি কোনো কারণে সঞ্জু স্যামসনকে দলে তিনি না ঢুকাইতে পারতেন, দলে তো তিনি ইচ্ছা করে ঢোকার নাই। যখন উপর থেকে অভিষেক শর্মা এমনকি ঈশান কিষান অব্রেক বলে আউট হয়ে যেতেছিল, তখন বাধ্য হয়ে একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে ঢোকানো হয়েছে। এমনকি লাস্টের দিকে তিনটা ক্রুশাল ইনিংস খেলার কারণে কিন্তু ভারত কিন্তু বিশ্বকাপ জিততে পারছে। অন্য কোনো তকমা বা তুকমা যেটাই বলেন না কেন, অন্যকে কিন্তু স্ট্যান্ড নিতে পারবে না। তো এই শক্তিশালী ভারত কিভাবে একটা টোরের মাঝখানে এতগুলো বাজে ডিসিশন নিতে পারে? সকলেই কিন্তু বলতেছে গৌতম গম্ভীর এটার পিছনে মেইন কালপিট। কারণটা কি? তিলক বর্মা, যে কিনা 3 নম্বরের ব্যাটসম্যান বা সর্বোচ্চ আপনি 4 নম্বরে খেলাতে পারবেন, কিন্তু বর্তমানে যেহেতু এই টিমের মাঝখানে তার জায়গা হচ্ছে না, আপনি কেন তাকে ফিনিশিং রোলে খেলাচ্ছেন? একটা ম্যাচও 3টা ম্যাচের মাঝখানে ইংল্যান্ডের সাথে তিনি একটা ম্যাচও ভালো করতে পারেন নাই। 5টা ইনিংসে তার একটা ইনিংসও রান নাই। শিবম দুবে গত ম্যাচে তিনি 5 নম্বর পজিশনে নামছেন। কোন সময় নামছেন? 6 ওভারে মাঝখানে নামছেন। তিনি 22 বলে 23 করে আউট হয়েছেন, বা 23 বলে 22 করে আউট হয়েছেন। টেস্টও মানুষ এর থেকে ভালো খেলে। এটার পিছনে কি কারণ? অ্যাজ এ ফিনিশিং রোলের ব্যাটসম্যান যদি আপনি ইনিংস বিল্ড আপ করার জন্য খেলেন, আপনি কিন্তু এই টিমটাকে ভালো কিছু করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, অনেকেই কিন্তু এখন প্রশ্ন তুলতেছে আইপিএল এর রজত পাতিদার এত পরিমাণ ভালো খেলতে পারছে মিডল ফেজে, আপনি কেন তাকে দলে নেন নাই? এরপরে সঞ্জু স্যামসন, যে কিনা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আপনি চিন্তা করতে পারতেছেন মাত্র খালি বিশ্বকাপ শেষ হলো, ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে ব্যক্তি আপনাকে বিশ্বকাপ জিতাইছে, আপনি কিভাবে তাকে দল থেকে বের করে নতুন একটা দল করতে চাইতেছেন? এমনকি জিম্বাবুয়ে টোরে তাকে আপনি দল থেকে রাখেনই নাই। বর্তমান টিমে তো দিন আসেন, তাকে আপনি বেঞ্চে বসে রাখছেন। ভুবনেশ্বরবংশী ভারতের একজন উদীয়মান তারকা হইতে পারতেন, ভবিষ্যতের সুপারস্টার, তার ক্যারিয়ার এখন হুমকির মুখে। কি কারণে? তাকে কিন্তু কম গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু খেলানো উচিত ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন, যদি তাকে আয়ারল্যান্ডের সিরিজে আয়ারল্যান্ডের সাথে যে 2টা ব্যাক টু ব্যাক ম্যাচ তারা হারলো, ওই 2টা ম্যাচে যদি খেলানো হতো, কম প্রেসারে ম্যাচ ছিল, তিনি ওইখানে যদি খেলতে পারতেন, তাহলে তিনি একটা ভালো ফর্ম নিয়ে আসা ইংল্যান্ডের সাথে খেলতে পারতেন। কিন্তু গৌতম গম্ভীর সেটা করেন নাই। গৌতম গম্ভীর কি করছেন? ওইখানে সঞ্জুকে সুযোগ দিচ্ছেন, সঞ্জু 2টা ম্যাচে ফ্লপ গেছে, সঞ্জুকে বসাই দিচ্ছেন। সঞ্জুর মাঝখানে যে ধরনের টেম্পারমেন্ট ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তার মাঝখানে একটা হীনমন্যতা কাজ করতেছে, একটা ইনসিকিউরিটি কাজ করতেছে। এমনকি এখন ভবিষ্যৎ মাঝখানেও কিন্তু সেই ধরনের ইনসিকিউরিটি তিনি জন্ম দিয়ে দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গৌতম গম্ভীর নাকি তার পছন্দের প্লেয়ারকে দিয়ে দল সাজা দিতেছে। আপনি খেয়াল করে দেখেন, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর এই সিরিজে 2 থেকে 3টা ম্যাচ খেলতে পারছেন, একটা ম্যাচও তো রান নাই। যখন তিনি বল করতে আসেন, গতকালকে তিনি 1 ওভার বল করছেন, 1 ওভারে তিনি 19টা রান দিয়েছেন, ব্যাট করে 5 বলে 3 রান নিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন, অনেকেই বলতেছে অনুকূল রয় কলকাতার হয়ে যে ধরনের পারফরমেন্স দিছে, কেন ভারতের এই দলে নাই? কারণটা কি? বর্তমানে অনুকূল রয় ভালো ব্যাটিং করতে পারেন, ভালো বোলিং করতে পারেন, কিন্তু অক্ষত প্যাটেল বল করতে পারতেছে না, রান করতে পারতেছে না। আপনি যদি আরসিবির দিকে দেখেন, ক্রুনাল পান্ডিয়া, এই প্লেয়ারটাকে কেন নেওয়া হয়নি?
ক্রোয়াট পান্ডিয়া কিন্তু বর্তমানে ভালো খেলতে পারতেছেন। সকলে কিন্তু এখন এই ধরনের প্লেয়ার দিকে দেখতেছে। অনেকেই বলতেছেন কেন সূর্যকুমার যাদবের মতো বড় প্লেয়ারকে হঠাৎ করে দল থেকে এইভাবে লাথি মেরে বের করে দেওয়া হলো, কি কারণ? শ্রেয়াস আয়ার ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তাকে আপনি দলে আনতেন, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন ওয়াই? আর একটু সময় নিতেন, তার আপনি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখে নিতেন। হ্যাঁ, গত ম্যাচে তিনি ভালো খেলতে পারছেন, কিন্তু তার ৮০টা রান আছে, কিন্তু ৮০টা রান যদি আপনি ডিকোড করার চেষ্টা করেন, তিনি মাত্র ১৬ বলে ৪০ করতে পারছেন। কার বলে? শুধুমাত্র একটা বলারের বিরুদ্ধে, সেটার নাম হচ্ছে আদিল রশিদ। বাকি ৩৩ বলে তিনি ৩৬ রান করতে পারছেন। তার মানে কি অন্য সকল বলারদের বিরুদ্ধে কিন্তু তিনি ফ্লপ যাচ্ছেন। যেখানে ভৈরব সূর্যবংশীর মতো প্লেয়ার, যেখানে মনে হচ্ছিল তিনি প্রথম থেকে ৪-৬ বন্যা বসায় দিবেন, কিন্তু একটা ব্যাটসম্যান বুঝতে পারতেছে না যে শর্ট বল এমনকি পেস বল ওই ধরনের কন্ডিশনে আপনি পুল শট মারতে পারবেন না। এটা আইপিএল না, আইপিএল এ পিস না, এটা বলার দায়িত্ব কার? সকলেই বলতেছে, ভারতের গণমাধ্যম বলতেছে, ভারতবাসী বলতেছে, সাবেক ক্রিকেটার বলতেছে যে এটা বোঝানোর দায়িত্ব তো গৌতম গম্ভীর, যে এইভাবে তোমাদের খেলতে হবে। কিন্তু উনি কেন নিশ্চুপ আছেন? উনি কেন অ্যাজ এ কোচ ভালো ভূমিকা পালন করতে পারতেছেন? এখন সকলের দাবি একটাই, গৌতম গম্ভীরকে হটাও, ভারতীয় ক্রিকেটকে বাঁচাও। কারণটা কি? তার আমলে যতগুলো দুর্ঘটনা ঘটছে, নিউজিল্যান্ড ঘরে মাটিতে হারাইছে, সাউথ আফ্রিকা ঘরে মাটিতে হারাইছে, বর্ডার গাভাস্কার ট্রফি হারছে, শ্রীলঙ্কা তাদেরকে হারাইছে, এতগুলো ম্যাচ তারা হারে নাই। শুধুমাত্র একটা জায়গায় তাদের সাফল্যের কথা আপনি বলতে পারবেন, তার আন্ডারে যখন তারা ইংল্যান্ডে গিয়েছিল টেস্ট খেলতে, যদি ওই সময় যদি শুভমন গিল যদি ৬০০ বা ৭০০-র উপর যদি একটা সিরিজে রান করতে না পারতেন, তাহলে কিন্তু ওইখানে কিন্তু নাকচুবারে খেয়েই যায় তারা। এখন অনেকেই বলতেছে যে শ্রেয়াস আয়ার যে ক্যাপ্টেন্সি করতেছেন, ৬টা ম্যাচের মাঝখানে যে ৫টা ম্যাচ তারা হারছে, ভাই ৬টাতে ৬টাই হারতে পারতো যদি একটা বৃষ্টিতে ধুয়ে না যেত। এত অল্প সময়ের মাঝখানে কোনো ক্যাপ্টেনই কিন্তু ভারতকে এতগুলো পরাজয় সাথ দিতে পারেনি। ধোনি ১৫টা ম্যাচের মাঝখানে 5টা ম্যাচ হারছেন। হার্দিক পান্ডিয়া, যাকে একটা সময় ভাবা হচ্ছিল তিনি ভবিষ্যতে ভারতের ক্যাপ্টেন হতে পারবেন, এই প্লেয়ারটা ১৬টা ম্যাচের মাঝখানে 5টা ম্যাচ হারছেন। এমনকি ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন রোহিত শর্মা ৩০টা ম্যাচের মাঝখানে বা ৩১টা ম্যাচের মাঝখানে 5টা ম্যাচ হারছেন। এমনকি সূর্যকুমার যাদব তিনি ৩১টা ম্যাচের মাঝখানে ৩১টা ম্যাচ খেলার পরে তিনি 5টা ম্যাচ হারছেন। অন্যদিকে বর্তমান ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ৬টা ম্যাচ খেলে কিন্তু 5টা ম্যাচ হারাই দিচ্ছে। ভাই এখন আপনি কি বলবেন? ভারত কিন্তু চিন্তায় আছে, কারণ কি ফিনিশিং রোলে কোনো প্লেয়ার নাই। যেখানে ফিনিশিং রোলে থাকার কথা ছিল হার্দিক পান্ডিয়ার, হয়তো আপনি বলতে পারেন উনি ইনজুরিতে আছেন, কিন্তু ভারতের তো প্লেয়ারের অভাব নাই। যেখানে ১৫০ কোটি লোক যেখানে ঘিজিবিজি করতেছে আইপিএলে, উদীয়মান তারকা তারা কেন খেলতে পারতেছে না? যারা ভালো খেলতে পারতেছে, হাসিত রানা না করতে পারতেছেন ভালো বোলিং, না করতে পারতেছেন ভালো ব্যাটিং, কেন তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়া হচ্ছে? পছন্দের প্লেয়ারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? যারা যোগ্য দাবিদার। এখন অনেকেই প্রশ্ন তুলতেছে বয়স হয়ে গেছে, ঠিক আছে, ভুবনেশ্বর কুমার তিনি যে লাইন এবং গতিতে বল করতে পারতেছেন, আইপিএল এর ফ্ল্যাট ট্র্যাকে সকলকে তিনি নাকচুপাড়া দিতে পারছেন, কেন নয় তাকে দলে ঢোকানো হচ্ছে? এই প্রশ্ন উত্তর কি দিবেন? রাকেশ দর সালাম, আরসিবির আরেক পেসার, এমনকি কার্তিক ত্যাগী কলকাতার, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন, কেন তাদেরকে দলে না রাখা নতুন দল নিয়ে তারা নামতে চেয়েছে? এখন ভারতের বাসীর একটাই দাবি, নতুন করে দলটা নির্বাচন করা হোক। কোন দলটা নির্বাচন করা হোক? যে দল নিয়ে তারা জিম্বাবুতে যাবে। এখন কিন্তু জিম্বাবু কিন্তু ওয়াও ওয়াও বলতেছে যে আমরাও কিন্তু ভারতকে হারাই দিব। ভাই আমরা কিন্তু হাইরে বসে আছি। আমরা যে ধরনের 2টা ম্যাচ হারছি এই জিম্বাবুর সাথে, জিম্বাবু কিন্তু এখন পাম্পটা অবস্থানে আছে। ভাই আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা হারছি, কিন্তু ব্যাটিং কিন্তু এখন ইন্ডিয়ারও ভালো না। ৭৬ রানে যখন ইংল্যান্ড তাদেরকে অল আউট করে দিল, এরপরও কিন্তু ভারতের কিন্তু টনক নড়ে নাই। যেখানে 18 বছর আগে অস্ট্রেলিয়ার সাথে ৭৪ রানে একবার অল আউট হয়ে গেছিল, এরপরে বছরগুলো কিন্তু ভারত ভালো খেলতেছিল। কিন্তু কি কারণে ভারতের এমন অধপতন, সেটা কিন্তু কেউ বলতে পারতেছে না। এখন সকলে কিন্তু পরিবর্তন চাচ্ছে, যে সঞ্জয়কে অবশ্যই দলে ঢুকাইতে হবে, তিলককে বের করতে হবে, অক্ষরকে বের করতে হবে, ওয়াশিংটনের মতো প্লেয়ারকে দলে রাখা যাবে না। যারা প্রপার বলার, প্রপার ব্যাটসম্যান, এমনকি প্রপার অলরাউন্ডার, যারা ভালো খেলতে পারতেছে, যারা পরীক্ষিত, তাদেরকে সুযোগ দিতে হবে। এখন গৌতম গম্ভীর যাবে কোথায়? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। নতুন কোনো গল্পে খুশি হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম।